আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হলো মাটন ফ্যাট দিয়ে ইঁচড় রান্না। জানেন অনেকেই কম বেশি খেয়ে থাকেন, তো আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো এই রেসিপিটি। লুচি, পরোটা, সাদা ভাত দিয়ে অনায়াসে আপনারা খেতে পারেন। তো চলুন দেখা যাক। আজ আমি নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে 2 গ্লাস পানি। পানির মধ্যে আমি পানিটাকে হালকা গরম করে তার উপরে আমি দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এবার আমি এর মধ্যে 500 গ্রাম এঁচড় নিয়েছি। এঁচড়টাকে ভালো করে কেটে ছিলে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি পানির মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে আমি এই পানির মধ্যে ফুটিয়ে নেব এঁচড়টাকে। মানে আমি 70% সেদ্ধ করে নেব, আর এঁচড়ের মধ্যে যে আঠাটা থাকে সেটাও বেরিয়ে যাবে। তো আমার হয়ে গেছে সেদ্ধ করা এঁচড়। তারপর আমি একটা কড়ার মধ্যে নিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তার উপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আদা আর কয়েকটা রসুনের কোয়া। এটাকেও আমি তেলের সঙ্গে পেঁয়াজের সাথে একসঙ্গে ফ্রাই করব। এভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, আদা রসুনকে। তার উপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এই তিনটে উপকরণ মানে 3 থেকে 4টা উপকরণকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। হালকা কালার ছেড়ে দিয়েছে পেঁয়াজের, দেখতে পাচ্ছেন। এবারে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা আমি বানিয়ে নিলাম, রান্নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এই যে মাটন ফ্যাট নিয়েছি, এই মাটন ফ্যাট দিয়ে আমি আজকে এঁচড়টা রান্না করে দেখাবো। এঁচড় দিয়ে মাটন ফ্যাট রান্না করার আগে আমি দুটো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। তো আমি তেলের মধ্যে মানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো এভাবে একবার ফ্রেন্ডস রান্না করে এঁচড় আর মাটন ফ্যাট খেয়ে দেখবেন, অত্যন্ত দারুণ হয় আর আপনারা অনায়াসে এটা খেতে পারবেন। তো আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আলুর মধ্যে দিয়ে সমানভাবে এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি একটা কড়ার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। আমি রান্নায় সাদা তেল ব্যবহার করব। তো হাফ টিস্পুন দিলাম চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা অনেকটা সুন্দর আসে, অনেকেই চাইলে দিতে পারেন। আমি সর্ষের তেলে ফ্রাই করেছি, মানে ভাজাভাজি করেছি, কিন্তু রান্নাটা আমি সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা চেরা আর দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে আমি এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। সময় ধরে একটু মশলাগুলোকে কষাবো, কিন্তু আমি এটা মিডিয়াম ফ্লেম রেখেছি, একদম হাই ফ্লেম করবে না, মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই চলে যাবে। তো এইভাবে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। তো আমি বেশি কিছু মশলা দিচ্ছি না, আমি 1 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে 40 সেকেন্ড ধরে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটন ফ্যাটগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আবারও আমি এটা ভালো করে 1 মিনিট ধরে মাটন ফ্যাটটাকে কষিয়ে নেব মশলার সাথে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে হবে মাটন ফ্যাটের সাথে।
তো আমার কষানো হয়ে গেছে। চর্বি কিন্তু পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই ভেজে রাখা কাঁঠাল, মানে কাঁঠাল আর এঁচড় আর আলুগুলো দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এইভাবে আমি সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এবার ভালো করে আমি আলু আর এঁচড়টাকে সেদ্ধ করে নেব। আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আমার 70% সেদ্ধ ছিল আলু, এঁচড়টা আমার সেদ্ধ ছিল। আবারও 3 মিনিট ধরে আমি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলে তরকারির স্বাদটা ভালো আসে। এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্য ভালো লাগবে। গরমের দিন এঁচড় তো সবসময় পাওয়া যায় না, তো অবশ্যই একবার ট্রাই করবেন। আমি 1 টেবিল স্পুন শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলাটা দিতে একদমই ভুলবেন না, অবশ্য গরম মশলাটা দেবেন। এবার আমার কমপ্লিট হয়ে গিয়েছে মাটন ফ্যাট দিয়ে এঁচড় রান্না। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, কালারটা কতটা চেঞ্জ হয়েছে, দেখতেও কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আগামী দিন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।